নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। চলো প্রথম যে টিপসটা শেয়ার করব, দেখো ঢ্যাঁড়সটা আমি এখানে বেছে নিয়েছি, মানে যেগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা কিন্তু থেকেই গেছে। তো এইভাবে যদি ঢ্যাঁড়সটা রেখে দিই, এখন যেহেতু গরম পড়ে গেছে, সেটা কিন্তু মুহূর্তের মধ্যে শুকিয়ে যাবে। আর বিশেষ করে এতটাই সার বিষ দেওয়া যে এটা কিন্তু সহজেই শুকিয়ে যাবে। সেই জন্য দেখো আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি, যে প্লাস্টিকটা একটু মোটা সাইজেরই হবে। তো একটু মোটা হলে কিন্তু অনেক দিন পর্যন্ত জিনিসগুলো ভালো থাকে। তো সেই জন্য একটু মোটা সাইজেরই প্লাস্টিক নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু কন্টেনারে ভরেও রাখতে পারো, যাতে করে যদি ফ্রিজটা কিছু সময় অফও থাকে তারপরেও কিন্তু জলটা জমবে না। তো এবার দেখো আমি এইভাবে কিন্তু এটা মুড়ে নিচ্ছি। তো এইভাবে মুড়ে যদি রেখে দিই, খুব সহজে কিন্তু ভেতরটা কালো হয়ে যাবে ঢ্যাঁড়সের। তাই অবশ্যই কি করতে হবে, এই যেহেতু প্যাকেটটা ছোট আর এইভাবে মুড়ে নিয়েছি, দেখো একটা গার্ডার নিয়ে কিন্তু এইভাবে আমি আটকে দিচ্ছি। তাহলে খুব সহজেই কিন্তু ভেতরে জল ঢুকবে না আর নষ্টও হবে না। এইভাবে কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। চলো পরের যে টিপসটা তোমাদেরকে দেখাবো। এখানে দেখো আমি বেশ কিছু রুটি কিন্তু অল্প করে সেঁকে নিয়েছি, প্রায় 5 থেকে 10 সেকেন্ডের মতো করে কিন্তু সেঁকে নিয়েছি। তো এইভাবে এই রুটিগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রাখবো। যখন রুটিগুলোকে সংরক্ষণ করা হবে, বেশিটা কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু সেটা ভালো থাকবে না। অল্প করে ভেজে তারপরে কিন্তু এটাকে রেখে দিতে হবে। আর অবশ্যই কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে। মিনিমাম আমি 1 ঘন্টার মতো কিন্তু রুটিটা ঠান্ডা করে নিয়েছি, তারপরে রেখে দেব। কারণ এইটা কিন্তু গরম অবস্থাতে রাখলে এই রুটিটা আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, নিয়ে এটা কোনো কন্টেনারে ভরে রেখে দিতে হবে। এই যে দেখো আমি এইভাবে এবার একটা কিন্তু কন্টেনারে ভরে রেখে দেব। তো এইভাবে কিন্তু তোমরা যদি রুটিগুলো সংরক্ষণ করো, প্রত্যেক দিনের কাজের ঝামেলা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ রোজ রোজ উঠে কিন্তু রুটি করার যে একটা ঝামেলা, সেই ঝামেলাটা কিন্তু থাকবে না। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করো। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে আমি বেশ কিছু ডিম বের করে নিয়েছি, আর ডিমগুলো ফ্রিজের ডিম। তো এই ডিমগুলো নর্মালে আনতে গেলে কিন্তু আমাদের অনেকটা টাইম ওয়েট করতে হয়। বিশেষ করে যারা কেক তৈরি করে, ডিম কিন্তু নর্মালে রাখা খুবই দরকার। তো নর্মালে আনতে যেহেতু অনেকটা টাইম ওয়েস্ট করতে হয়, তো আমি দেখো এইখানে গ্যাস বার্নারের চারিদিকে কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি। ঠিক যে কটা ডিম ধরবে, তো সেই কটা ডিমই কিন্তু দিয়ে দিলাম। তারপর কি করব, এইভাবে কিন্তু রেখে দেব, তাহলে কিন্তু খুব সহজেই ডিমটা নর্মালে চলে আসবে। যারা কেক তৈরি করে তাদের কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের ডিমটা থাকা প্রয়োজনীয়, না হলে কিন্তু কেকটা ভালো হয় না। তারপরে দেখো গ্যাসটা এরকমভাবে আমি অন করলাম, তারপরে কিন্তু অফ করে দিলাম। বেশিক্ষণ রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপর ফলেই কিন্তু ডিমটা তাড়াতাড়ি করে কিন্তু নর্মালে চলে আসবে। যে ঠান্ডা ভাবটা ছিল, সেই ঠান্ডা ভাবটা কিন্তু একেবারেই চলে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। চলো পরের যে টিপসটা শেয়ার করব। দেখো রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয়, আবার অনেক কাজ কিন্তু সাথে আমাদের করতে হয়। তো সেই জন্য প্রত্যেক দিন এই একটা একটা করে রুটি বেলার কিন্তু একটা ঝামেলা থেকেই যায়। তো যদি একসঙ্গে 2, 3, 4টে রুটি বেলে নেওয়া যায়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো এখানে দেখো একটু কিন্তু আটার পরিমাণটা বেশিই লাগবে। তারপর আমি এরকমভাবে কিন্তু দলাগুলো পরপর করে দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু আটার পরিমাণটা কিন্তু বেশি বেশি দিতে হবে। এই যে মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে, যাতে করে যখন রুটি বেলবো একটার উপরে আরেকটা যেন লেগে না যায়। কারণ যেহেতু যতক্ষণ রুটি বেলা হবে, সে কিন্তু আস্তে আস্তে পাতলা হতে শুরু করবে। সেই জন্য যেন একটার উপরে আরেকটা লেগে কখনোই না যায়। এবার তোমাদেরকে আমি বেলে দেখাবো এই 3টে রুটি একসঙ্গে কত সহজে বেলা যায়। তো এইভাবে দেখো মাঝখানে কিন্তু একটু সরেও যাবে, সেগুলো কিন্তু একটু ঠিক করে নিতে হবে। আর অনেকটা টাইম কিন্তু কম লাগবে। অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো। আর প্রত্যেকটা রুটি কিন্তু সেম ফুলবে আর সেম কিন্তু হবে, মানে কোনোটা যে পাতলা কোনোটা যে মোটা সেটা কিন্তু হবে না। তো সব কটাই কিন্তু সেমভাবে হবে। তো সমস্ত দিকটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করে নিতে হবে। এই যে দেখো আমি কিন্তু রুটিগুলো যেমন সাইজ ছিল আমার দলাগুলোর, আমি কিন্তু ঠিক তেমনভাবেই করে নিয়েছি। তো এইভাবে তোমরা দেখো ছাড়িয়ে নিতে পারবে। অবশ্যই মাঝখানে কিন্তু আটাটা দেওয়া লাগবে, না হলে কিন্তু একটা আরেকটার উপরে কিন্তু জড়িয়ে যাবে।
সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ একটা নিয়েছি চা ছাঁকনি, আর চা ছাঁকনিটার মধ্যে আমি কি করব দেখো, এই রুটিগুলো কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি। কারণ গরম অবস্থাতে রুটি একটার উপরে একটা রেখে দিলে কিন্তু সেই রুটিটা কি হয়, একদমই কিন্তু নরম হয়ে যায়। বিশেষ করে যেটা নিচের রুটি, সেই রুটিটা কিন্তু একেবারেই নরম হয়ে যায়, খেতে কিন্তু একটুও ভালো লাগে না। আর সেই জন্য অবশ্যই এরকম একটা ছাঁকনির উপরে কিংবা একটা ঝুড়ি গামলির উপরে রেখে তোমরা যদি রুটিগুলোকে ছড়িয়ে রাখো, তাহলে কিন্তু রুটিগুলো খুব সহজে ঠান্ডাও হয়ে যাবে। তারপর যদি তোমরা সেটাকে হটপটেও রেখে দাও, তারপরেও কিন্তু সেই হটপটের যে রুটিগুলো সেই গরম ভাবে কিন্তু নষ্ট হবে না। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো, তাহলে রুটিগুলোও কিন্তু তোমাদের খুব সুন্দর থাকবে আর সহজে ঠান্ডাও হয়ে যাবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা প্রত্যেকেই কিন্তু রুটি হটপটে রেখে থাকি। তো হটপটে যখন রুটিগুলো রাখি তখন কিন্তু আমরা খেয়ালই করি না যে একদম নিচের যে রুটি আছে সেই রুটিটার থেকে কিন্তু গরম ভাবে একদম সেদ্ধ হয়ে গেছে বা নিচে কিন্তু জল জমে গেছে, সেইটা কিন্তু আমরা খেয়াল করি না। তো এইটা কিন্তু হবে না যদি আমরা একটু টিপস অ্যাপ্লাই করি। দেখো এখানে আমি দুটো কাগজ পেতে দিয়েছি, যেহেতু আমার কাগজটা ছোট ছিল সেই জন্য কিন্তু দুটো কাগজ এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর যেটা আমি করব এখন, এই কাগজটা কিন্তু ভালো করে দিয়ে দিলাম। তারপর এখন এর উপরে আমি রুটিগুলো দিয়ে দেব। তাহলে যে নিচে যে জলটা জমে যাচ্ছে সেই জলটা কিন্তু ওই কাগজটাই অ্যাবজর্ব করে নেবে। খুব সহজে রুটিগুলো কিন্তু আর নরম হবে না, আর আমাদের কিন্তু খেতেও কোনো অসুবিধা হবে না। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। অবশ্যই কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পারো। তো চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি। দেখো বাড়িতে কিন্তু অনেক ঘড়ি থাকে, পুরানো ঘড়ি থাকে, যেগুলো কিন্তু আমরা ফেলে রাখি বা আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে বা ফেলে না রেখে কিন্তু এই ঘড়িগুলোকে আমরা অনেকটাই কাজে লাগাতে পারি। তো সেটাই কি কাজে লাগাবো তোমাদেরকে এখন সেটাই বলবো। দেখো এই একটা ঘড়ি কিন্তু আমাদের অনেকটা কাজে লাগাতে পারে বা অনেক টাকা কিন্তু বাঁচিয়েও দিতে পারে বা অনেকটা কিন্তু সৌন্দর্যও বাড়িয়ে দিতে পারে। তো চলো এই ঘড়িটা দিয়েই কিন্তু আমি করব। তোমরা চাইলে কিন্তু এই সোনাটা ঘড়িগুলো দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারো। তো দেখো প্রত্যেকেরই ঘরে কিন্তু পর্দা থাকে, সে ডাবল পর্দা হোক আর সিঙ্গেল পর্দা হোক। তো সেই পর্দাগুলো যখন ছড়ানো থাকে দেখতেও ভালো লাগে না, আবার যদি একটা ক্লিপ দিয়ে রাখি সেটাও কিন্তু দেখতে ভালো লাগে না। তো এই পর্দাগুলোকে দেখো আমি একসঙ্গে কিন্তু এরকমভাবে গুটিয়ে নিচ্ছি। কারণ এইভাবে গুটিয়ে রাখতেই কিন্তু বেশি ভালো লাগে, কারণ তাহলে কিন্তু আর হাওয়ায় উড়ে ঘরের মধ্যে ঢুকে যায় না। কারণ ঘরের মধ্যে বারবার চলে যেতে লাগলে সেটাও কিন্তু একটা বিরক্তিকর লাগে। তো দেখো এই ঘড়িটা দিয়ে কিন্তু আমি এইভাবে আটকে দেব, তাহলে কিন্তু আলাদা করে আর গার্ডার দেওয়ারও প্রয়োজন পড়লো না, আর এইভাবে ছোট বড় সব রকমভাবে আমরা দিয়ে নিতে পারবো। তো এইভাবে যদি দিই তাহলে কিন্তু অনেকটা গর্জিয়াস লাগছে, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। তো এইভাবেও তোমরা রাখতে পারো বা ঘড়িটা ঘুরিয়ে কিন্তু বাইরের সাইডেও রাখতে পারো। আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে।